স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা আপনার বাইরে থেকে কেমন লাগছে জানি না, জানার দরকারও নেই, কারণ এর ভিতর থেকে এমন কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো দেখে মাথা ঘুরে যাচ্ছে। একের পর এক এআই ফিচার, এত এআই ফিচার যে আমরা ফার্স্ট ইমপ্রেশন আনবক্সিং ভিডিও এগুলোতে করতে পারিনি, করতে পারা সম্ভব নয়। এক বছর S24 আলট্রা ইউজ করার পর যখন S25 আলট্রা ইউজ করতে যাচ্ছি, কয়েকটা জিনিস একটু কিন্তু অবাক করে দিল। এমনিতে খালি চোখে দেখলেই মনে হচ্ছে S24 আলট্রা একটু বড় ফোন, কিন্তু আসলে তার ঠিক উল্টো। ডিজাইনে কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু সেসব ব্যাপারে বিস্তারিত আমরা আমাদের ফার্স্ট ইমপ্রেশনের ভিডিওতেই বলেছি। আজকে যেটা বলবো যে আমি যখন হাতে নিচ্ছি এই দুটো ফোন, S25 আলট্রা ফিল করা যাচ্ছে যে ওজন কম, হালকা 15 গ্রাম ওজন কম হয়েছে কাগজে কলমে, কিন্তু সেটা ফিলও করা যাচ্ছে। এবার ডিসপ্লেতে যদি আমরা আসি, একেবারে পুরো ফ্ল্যাট ডিসপ্লে, কিন্তু এই ডিসপ্লেতে যে কোনো কিছু দেখা এক্সপিরিয়েন্স করাটা মানে মারাত্মক লেভেলের। পিক ব্রাইটনেস কিন্তু কাগজে কলমে দুটো ফোনেরই একই, S24 আলট্রা আর S25 আলট্রাতে, কিন্তু আউটডোরে যখন আমরা দেখছি তখন S24 আলট্রা থেকে S25 আলট্রার ব্রাইটনেস একটু হলেও যেন বেশি মনে হচ্ছে। এবার S24 আলট্রা আর S25 আলট্রা যখন আমি পাশাপাশি একদম রাখলাম, দেখলাম দুটোর সাইজ একদম এক্স্যাক্টলি সেম, অথচ S25 আলট্রা ডিসপ্লের সাইজ বাড়িয়ে দেওয়া হয়েছে, 6.8 থেকে 6.9 ইঞ্চি করে দেওয়া হয়েছে। কি করে সম্ভব হলো সেটা? অবশ্যই বেজেল আরো পাতলা করে দেওয়া হয়েছে। এই ব্যাপারটা নোটিস করার মতোই, কিন্তু এই দুটো ফোনের ডিসপ্লেতে যে অ্যান্টি রিফ্লেকশন কোটিং আছে সেখানে তফাৎ কিছু হচ্ছে, কিন্তু খুব বিশাল কিছু চোখে পড়ছে এরকম না। এবার অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা আরো উন্নত করা হয়েছে, আর প্রোটেকশনের ক্ষেত্রে গরিলা গ্লাস আর্মার 2 দেওয়া হয়েছে, সেই ব্যাপারে তো বিস্তারিত বলেছি। ইনফ্যাক্ট S24 আলট্রা আমি 1 বছর ধরে কোনো প্রোটেকশন ব্যাক কভার ছাড়া ইউজ করেছিলাম, স্ক্র্যাচ কিন্তু সেভাবে আসেনি। গরিলা গ্লাস আর্মার এতটাই স্ট্রং, এতটাই টাফ মনে হয়েছে, আমার হাত থেকে পড়েছেও বহুবার ফোনটা, কিন্তু সহ্য করে নিয়েছে। এবার S25 আলট্রার ক্ষেত্রে যেহেতু আর্মার 2 প্রোটেকশন আছে, আমি আরো বেশি কনফিডেন্ট ফিল করছি ফেলার ব্যাপারে আর কি। আর একটা জিনিস উল্লেখ না করলেই নয়, S24 আলট্রা থেকে S25 আলট্রার সাউন্ড কোয়ালিটি কিন্তু সামান্য হলেও ইমপ্রুভ করেছে। এবার S24 আলট্রা আর S25 আলট্রা দুটো ফোনেই কিন্তু ব্যাটারি সমান দেওয়া হয়েছে, 45 ওয়াটের চার্জিং আছে, রিভার্স চার্জিং আছে, ওয়্যারলেস চার্জিং আছে, সবই আছে মোটামুটি যা কিছু ছিল। কিন্তু স্যামসাং লঞ্চ ইভেন্টে বলেছে ব্যাটারি সেম থাকলেও S25 আলট্রাতে নাকি ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরের জন্য বা কিছু অপটিমাইজেশনের জন্য। সেটা আমরা টেস্ট করে দেখবো, তবে আমরা এটুকু টেস্ট করে দেখেছি যে ফুল চার্জ দিতে এই 5000 mAh ব্যাটারিকে মোটামুটি 1 ঘন্টা 18 মিনিটের মতো সময় লাগছে। এবার স্যামসাং এর S25 আলট্রাতে আমরা কি কি নতুন এআই এর ফিচার পেলাম, সেগুলো আদৌ কাজে লাগবে নাকি এমনি দিয়েছে গিমিক হিসাবে, সেটাই আজকে দেখবো। এবং দেখার পর আপনারাও বুঝতে পারবেন যে শুধু এআই এর জন্য কেন একটা আলাদা ভিডিও করা প্রয়োজন বলে বলেছিলাম। তাহলে আর দেরি করে লাভ নেই, আমরা সরাসরি সেটিং এ চলে যাই। সেটিং এ গ্যালাক্সি এআই বলে একটা আলাদা ট্যাব দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এআই কে এবার স্যামসাং কতটা গুরুত্ব দিচ্ছে এটাই বুঝিয়ে দিচ্ছে। স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে যে এআই আছে সেটা কিন্তু হাইব্রিড এআই। তার মানে কি? তার মানে এটাই যে এখানে অন ডিভাইস মানে ডিভাইসের মধ্যেই কিছু এআই এর কাজ হবে, কিছু কাজ ক্লাউড বেসড হবে, তবে বেশিরভাগ কাজই কিন্তু ডিভাইসের মধ্যেই হয়ে যাবে। এআই এর কাজের কথা বলছি। আর এটা কিন্তু শুধু S25 আলট্রার বেলা নয়, S25, S25 প্লাস মানে এই সিরিজের সবকটা ফোনেই একই রকম ভাবে এআই কাজ করবে। তবে কিছু জিনিস আছে যেগুলো ইন ডিভাইস সম্ভব না, এখনো অতটাও পাওয়ারফুল সবকিছু হয়ে যায়নি, তবে বেশিরভাগ জিনিসই ইন ডিভাইস হচ্ছে। তো প্রথমে আমরা গ্যালাক্সি এআই ট্যাবের মধ্যে যাচ্ছি, দেখছি লাইন দিয়ে প্রচুর এআই আছে। আমরা শুরু থেকে শুরু করি। কল অ্যাসিস্ট, আমরা যখন কোনো কল করছি তখন উপরে ভয়েস অ্যাসিস্ট বলে একটা অপশন চলে আসছে, তাতে ক্লিক করলে দুটো অপশন খুলছে, একটা কল অ্যাসিস্ট, একটা চ্যাট অ্যাসিস্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে চ্যাট অ্যাসিস্ট করলে চ্যাটের মাধ্যমে কথাবার্তা বলা যাবে, আর কল অ্যাসিস্ট যেটা সেখানে আমরা বিভিন্ন ভাষা সিলেক্ট করে দিতে পারি। আমি হয়তো ইংলিশে বলছি, অন্য প্রান্তের মানুষ হিন্দিতে শুনতে পাচ্ছেন, হিন্দিতে কেউ কথা বলছেন ওখানে, আমি সেটা ইংলিশে শুনতে পারবো। এটা পসিবল হচ্ছে, লাইভ পসিবল হচ্ছে। এআই লাইভ ট্রান্সলেট করে দিচ্ছে ফোনের মধ্যেই সবকিছু প্রসেস করে। এছাড়া যখন আমি কথা বলছি, আমার কথাটা যাতে আমার ফোনেই শোনা না যায়, ডিস্টার্বিং না লাগে, তার জন্য আমি আমার ভয়েসটাকে আমার জন্য মিউট করে দিতে পারি। অন্য প্রান্তের মানুষ শুধু আমার অনুবাদটাই শুনতে পারবে। আর ভালো ব্যাপার হচ্ছে এবার লাইভ ট্রান্সলেট অন্যান্য থার্ড পার্টি অ্যাপকেও সাপোর্ট করে, যেমন হোয়াটসঅ্যাপ, গুগল মিট, টেলিগ্রাম, এগুলোতেও কিন্তু আমরা লাইভ ট্রান্সলেট সুবিধাটা পাবো। এমনকি এর আরো গভীরে ঢুকলে আরো অসাধারণ কিছু জিনিস অপেক্ষা করছে। এবার কল অ্যাসিস্ট যদি ফিচারটা দেয়, রাইটিং অ্যাসিস্ট ফিচার কি দেবে না? সেটাও এআই এর ক্ষেত্রে দেওয়া হয়েছে। রাইট অ্যাসিস্টের ক্ষেত্রে আমরা কিছু লিখতে যাবো যখন, সেই জায়গায় একটু ট্যাপ করে রাখতে হবে। ট্যাপ করে রাখলে সেখানে গ্যালাক্সি এআই এর একটা সিম্বল আসবে, সেই সিম্বলে ক্লিক করলে একটা বড় মেনু খুলে যাবে যার মধ্যে অনেক অপশন থাকছে। প্রথমত গ্রামার
গ্রামার আর স্পেলিং সাজেশন সেটা তো থাকবেই, রাইটিং স্টাইল চেঞ্জ করার অপশন সেটাও আছে, কোনো বড় প্যারাগ্রাফ আছে সেটার আমরা শুধু সামারিটা দেখতে চাই সেটাও করে নেওয়া যাবে। এবার এত ভয়েস রেকর্ডিং হলো, কল রেকর্ডিং হলো, সেইগুলো যদি আমরা ট্রান্সক্রাইব বা ট্রান্সলেট না করতে পারি এআই এর মাধ্যমে তাহলে কি করে চলবে? এআই আমাদের ভয়েস আর কল রেকর্ডিং কে ট্রান্সক্রাইব করে দেবে, সামারাইজ করে দেবে আর ট্রান্সলেটও করে দেবে। এবার স্যামসাং এর ফোনে ফটো অ্যাসিস্ট তো দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু সেগুলো আরো রিফাইন্ড হয়েছে, আরো বেটার হয়েছে। আমরা যে কোনো ছবিকে রি-ইমেজিং করতে পারি, আনওয়ান্টেড যে অবজেক্টগুলো আছে সেগুলোকে ইরেজ করে দিয়ে পোর্ট্রেট ক্রিয়েট করতে পারি বিভিন্ন রকম ফান স্টাইলে, এবং তার ব্যাকগ্রাউন্ডেও বিভিন্ন রকম স্কেচও করতে পারি নিজের ইচ্ছা মতো। আর ড্রয়িং অ্যাসিস্টের কথা কি বল, আমরা যে কোনো ছবিকে একটা আর্ট বানিয়ে দিতে পারি, একটা কার্টুনও বানিয়ে দিতে পারি শুধুমাত্র টেক্সট ডেসক্রিপশন দিয়ে। কিন্তু এবার যে এআই ফিচারটা আমার সব থেকে পছন্দ হচ্ছে সেটা হচ্ছে অডিও ইরেজার। অডিও ইরেজারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নয়েজ ইরেজ করা যায়, এটা যেত, কিন্তু তার ইন্টেন্সিটি কতটা হবে সেটা এবার ঠিক করে দেওয়া যাবে। আমি কতটা ব্যাকগ্রাউন্ড নয়েজ রাখতে চাই, একেবারেই কি মুছে দিতে চাই, সেগুলো ফিক্স করতে পারবো এবার এআই এর মাধ্যমে। এতক্ষণ আমি যা বললাম এআই এর ব্যাপারে বহু কিছু বলা হলো, তবু কিছু নিশ্চয়ই বাকি রয়ে গেল, সেগুলো আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি সেই নিয়ে পরে কখনো ভিডিও করব। এবার ক্যামেরার ক্ষেত্রে কি পরিবর্তন হলো? ক্যামেরার ক্ষেত্রে তো মনে হচ্ছে হ্যাঁ শুধুমাত্র আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের মেগাপিক্সেল বাড়িয়েছে, 12 থেকে 50 করে দিয়েছে, চেঞ্জ কি এটুকুই? না, একেবারেই তা না। দুটো ফোন দিয়ে আমরা যখন ছবি তুলেছি দেখেছি যে ছবিতে তফাৎ হচ্ছে তার কারণ ইমেজ প্রসেসিং এর জন্য। স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার ইমেজে যে এইসব জিনিসগুলো ইমপ্রুভ করা যেত সেটা S25 আলট্রা হাতে নিয়ে পাশাপাশি দুটো ফটো না রাখলে আমরা বুঝতে পারতাম না। আমরা যখন নর্মাল ছবি তুলেছি দুটো ফোনের ছবি পাশাপাশি রাখলে S24 আলট্রার ছবি একটু বেশি ওভার প্রসেসড লাগছে, তুলনামূলকভাবে S25 আলট্রাতে ছবি কিন্তু শার্প লাগছে এবং ন্যাচারাল লাগছে। দুটো ফোনের ছবিতে কালার যদি পাশাপাশি রাখি, সবুজ লাল এইসব কালারগুলো কিন্তু বেশি ভাইব্রেন্ট লাগছে S25 আলট্রাতে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া রেডি বেশি মনে হচ্ছে। ইনফ্যাক্ট যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলছি দেখছি S24 আলট্রা থেকে S25 আলট্রাতে স্কিন কালার বেশি ভালো লাগছে, অনেক বেশি ন্যাচারাল মনে হচ্ছে। ব্যাকগ্রাউন্ডের বুকে এজ ডিটেকশন এগুলো বেটার হয়েছে। বিশেষ করে এই তফাৎটা চোখে পড়ছে যখন 5x এ আমরা পোর্ট্রেট তুলছি। এবং আরো একটা জিনিস আমি খুব নোটিস করলাম, যখন জুম করা হচ্ছে S25 আলট্রাতেও জুম হয়, কিন্তু যখন 5x অব্দি জুম করা হচ্ছে তখন কোনো তফাৎ চোখে পড়ছে না। এরপর যখনই 10x অব্দি জুম করা হচ্ছে, 100x অব্দি জুম করা হচ্ছে, দেখা যাচ্ছে S25 আলট্রাতে ডিটেলস আরো বেশি পাওয়া যাচ্ছে, অনেক বেশি পরিষ্কার ছবি আসছে। এবং আলট্রা ওয়াইডের ক্ষেত্রে তো এটা এক্সপেক্টেডই ছিল যে তুলনামূলক বেটার শার্প ছবি আসবে, ডিটেলস বেশি থাকবে, সেটাই হয়েছে। লো লাইট ফটোগ্রাফির ক্ষেত্রেও আমরা কিছু ক্ষেত্রে মনে হয়েছে যে S24 আলট্রা থেকে S25 আলট্রাতে ডার্ক জায়গাতে নয়েজ কম, ছবিতে ডিটেলস বেশি। এবার এই যে ইমেজ প্রসেসিং নিয়ে এত কিছু বললাম, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরের কথা বললাম, সেই প্রসেসরটা পারফরমেন্স কেমন দিচ্ছে? দেখুন এই প্রসেসরটা তো পারফরমেন্স বিস্ট, কোনো সন্দেহই নেই। সব রকম গেম একদম হাইয়েস্ট সেটিং এ স্মুথলি খেলা যাচ্ছে। AnTuTu বেঞ্চমার্ক স্কোর কত এসেছে দেখুন। এমনকি আমরা সিপিইউ থ্রটলিং টেস্ট করেও দেখলাম যে নর্মাল মোডে এটা কিন্তু খুব বেশি থ্রটল করছে না। এবার সফটওয়্যারের ক্ষেত্রে যেখানে One UI 7 আছে সেখানে এআই তো অনেক কিছু নতুন করেইছে, পুরোনোগুলোকে ইমপ্রুভ করেছে, কিন্তু এর মধ্যে লক স্ক্রিনে যে নাও বার ফিচারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। নাও বারের মধ্যে আমরা ক্যালেন্ডার সেট করতে পারি, ভয়েস রেকর্ডিং সেট করতে পারি, ইউটিউব সেট করতে পারি, যা খুশি এরকম সেট করে নিতে পারি যেগুলো সাপোর্ট করবে। তারপর সেগুলোকে স্ক্রল করে করে দেখে নিতে পারি লক স্ক্রিনের মধ্যেই। এবং এই নাও বারের মধ্যেই নাও ব্রিফ বলে একটা অপশন আছে, যেখানে সকালবেলা উঠলে আমরা দেখতে পাবো গুড মর্নিং মেসেজ এসেছে, এবং সেখানে ট্যাপ করলে ক্যালেন্ডার খুলে যাবে, আজকের কি কি ইভেন্ট আছে সেটা দেখিয়ে দেবে। S25 আলট্রাতে মোশন ফটো বলে একটা অপশন আছে যেটা খুব ইন্টারেস্টিং। আমরা এই যে ছবি তুলছি, চোখ খোলা আছে এরকম ছবি তুলি, কিন্তু যদি চোখ বন্ধ অবস্থায় ছবি তুলি, যদি চোখ বন্ধ হয়ে যায় ছবি তুলতে গিয়ে, তখন কি হবে? তখন আমরা দেখব এরকম চোখ বন্ধ ছবি এসেছে, এবার কি হবে? তার জন্য আমরা এখানে ডিটেলসে যাব, ডিটেলসের মধ্যে চুজ বেস্ট ফটো দেব, এখানে এআই বুঝে নেবে বেস্ট ফটো কোনটা। চোখ বন্ধ ছবি তো চাই না, তার থেকে এরকম চোখ খোলা ছবি বেছে নেবে এআই। তা আমি এই অপশনগুলোর থেকে বেছে নিতে পারবো যে আমার কোন ছবিটা বেস্ট। তার ফলে আমরা গুরুত্বপূর্ণ কোনো মুহূর্ত জীবনে হারিয়ে ফেলবো না। যে সময় সব থেকে ভালো ছবি এসেছে যে ছবিটা, সেটা এআই সিলেক্ট করে দেবে, আমরা সেটাকে সেভ করে রাখতে পারবো কপি হিসাবে অথবা এমনিই ছবি হিসাবে। আমাদের গ্যালারিতে অসংখ্য ছবি থাকে, তার মধ্যে থেকে ছবি খুঁজে পেতে যাতে সুবিধা হয় তার জন্য এআই এখানেও কাজ করেছে। এমনিতে আমরা কি কি অ্যাক্টিভিটি করেছি, শর্ট টাইপ কি কি আছে, সেলফি কোনটা, পোর্ট্রেট কতগুলো, ভিডিও কতগুলো, লগ ফটো কতগুলো বা লগ ভিডিও, সেসব তো দেখতেই পাবো। কিন্তু আমি যদি এখানে সার্চ দিই হোয়ার ইজ মাই কার,
তাহলে আমার গাড়ির যে ছবিগুলো সেগুলো সহজেই খুঁজে বার করে দিল এআই। এরকম খুব সহজেই দেখুন এই ছবিতেও পর্যন্ত গাড়ি আছে, যেখানে যেখানে গাড়ি দেখছে সেগুলোকে খুঁজে বার করে দিচ্ছে। এআই এই কাজটা করছে। এই সুবিধাটা কিন্তু S25 আলট্রাতে রয়েছে। ক্রস অ্যাপ ভেরিয়াস ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের সাথে কাজ করতে পারে। মনে করুন আমার ইমেলে একটা মেইল এসেছে যে আমার আজকে ফ্লাইট আছে বিকাল 4টের সময়। এআই সেটা অটোমেটিক বুঝে নেবে, বুঝে নিয়ে ক্যালেন্ডারের মধ্যে আমার ওই বিকাল 4টের সময় যে ফ্লাইট আছে সেইটাকে রিমাইন্ডার হিসেবে সেট করে দেবে। যদি আমি চাই তাহলে এটাও হবে যে ওই ক্যালেন্ডার থেকে ম্যাপ বুঝে নেবে যে এখন রাস্তার অবস্থা কিরকম, আমার এয়ারপোর্টে যেতে ফ্লাইট ধরতে কতক্ষণ সময় লাগবে, সেই অনুযায়ী আমাকে অ্যালার্ট করে দেবে যে আমার এখন ঘর থেকে বেরোনো উচিত। এছাড়া সার্কেল টু সার্চ তো ছিলই, সেই সার্কেল টু সার্চের বেলা এবার আমরা অডিও সার্চ করতে পারবো। কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক বাজছে বা কিছু চলছে, তার অডিওটাকে নিয়ে আমরা সেটা সার্চ করতে পারবো। এবং এখানে আমরা এআই এর মাধ্যমে জাস্ট ভয়েস কমান্ড দিয়ে ব্লুটুথ অফ করে দিতে পারি, ওয়াইফাই অন করে দিতে পারি, যেরকম বলবো ইনস্ট্রাকশন দেবো ভয়েস কমান্ডে সেটা এআই নিজে করে দেবে, আমাদের করতে হবে না গিয়ে ম্যানুয়ালি। এখানে পাওয়ার বাটনটা চেপে রাখলেই এআই অন হয়ে যাচ্ছে। তাকে আমরা বলতে পারি টার্ন অন দ্য ওয়াইফাই টার্নড অন করে দিল। আর কি জিজ্ঞাসা করা যায়? পাওয়ার বাটন চেপে রাখবো, জিজ্ঞাসা করবো প্রাইস অফ দ্য স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। হিন্দি সেট করা আছে, হিন্দিতে কি বলে দেখি। सैमसंग गैलेक्सी S25 अल्ट्रा की भारत में कीमत इस प्रकार है 12 GB प्लस 256 GB 129,999 rupees, 12 GB plus 512 GB 141,999 rupees, 12 GB plus 1 TB 165,999 rupees। ये फोन 7 फरवरी से बिक्री के लिए उपलब्ध है। आप इसे सैमसंग की आधिकारिक वेबसाइट या अन्य ऑनलाइन और ऑफलाइन रिटेलर से खरीद सकते हैं। क्या आप सैमसंग गैलेक्सी S25 अल्ट्रा के बारे में कुछ और जानना चाहेंगे? এআই হিন্দিতে বললেও ঠিকই বলেছে, তবে একটা কথা আপনাদের বলে রাখি, এখন যারা প্রি বুকিং করেছেন বা অফারে পাওয়া যাচ্ছে তাদের জন্য এই ফোনটার ক্ষেত্রে সব মিলিয়ে অফার থাকছে 21,000 রুপি। টাকাটা কিন্তু কম নয়। আলটিমেটলি নেট এফেক্টিভ প্রাইস পড়ছে 1,20,999 টাকা। তো আমার মনে হয় শুরুতেই ওই 7ই ফেব্রুয়ারি থেকে যখন সেল শুরু হচ্ছে তখনই এটা নিয়ে ফেলা ভালো যারা নেবেন ভাবছেন। তো নতুন ধরনের ডিজাইন দিয়ে, ভালো ডিসপ্লে দিয়ে, ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে, বেস্ট প্রসেসর দিয়ে এবং অবভিয়াসলি দুর্ধর্ষ ক্যামেরা দিয়ে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ফোনটা এই দামে কি নেওয়া যায়? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।